প্রয়াসের চতুর্থ নিবেদন, কৃপণের কৃপালাভ। গোস্বামী তুলসীদাসজি তখন কাশীতে। তাঁর রচিত তুলসী রামায়ণ পণ্ডিত সমাজ ও ভক্ত সমাজের ঘরে ঘরে সমাদৃত। দলে দলে ভক্তরা তাঁর শরণ নিতে আসেন। তাদের নানা প্রশ্নের সমাধান করতেন তুলসীদাসজি রামজির কৃপায়। রামই তার ইষ্ট। এইভাবে যখন গোস্বামীজির সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়েছে, তখন একদিন বণিক সমাজ থেকে ধনবান অথচ কৃপণ ধনপাল নামক এক ব্যবসায়ী তুলসীদাসজির কাছে এসে এক অদ্ভুত প্রস্তাব রাখলেন। তিনি বললেন, প্রভু, আমি নিত্য বহু উপকরণ দিয়ে শ্রীরামচন্দ্রের পূজা করতে চাই। আমার খুব ইচ্ছা। তুলসীদাস প্রসন্ন নয়নে ভক্ত ধনপালের দিকে তাকালেন এবং হাসতে হাসতে বললেন, করো না, পূজা করবে, তাতে বাধা কি আছে? ভক্ত বললেন, বাধা এই যে ফুল, ফল, মূল, দুধ, কর্পূর, ধূপ, দীপ কেনার জন্য আমি এক পয়সাও খরচ করব না। কোনো রকম খরচ ছাড়া পূজার কোনো পদ্ধতি আপনার জানা থাকলে দয়া করে আপনি আমায় তাই বলুন প্রভু। তুলসীদাস এবার সবিস্ময় লোকটির আপাদমস্তক দেখলেন। ভক্তের এই অদ্ভুত কৃপণতা দেখে তার খুব দয়া হলো। বেশ অনেকক্ষণ নিস্তব্ধতার মধ্যে কেটে গেল। শেষে তিনি বণিক ধনপালকে বললেন, একমাত্র মানস পূজা ছাড়া এই ব্যাপারে অন্য কোনো পথ আছে বলে তো আমার মনে হয় না। তুমি তোমার পুরো পুজোটাই মনের কল্পনায় দিয়ে দিতে পারো। তাতে তোমার ইচ্ছা মতো ফুল, ফল, চন্দন, ধূপ, কর্পূর, দীপ আর নৈবেদ্য নিবেদন করতে পারবে। একটা পয়সাও খরচ হবে না। বণিকের আহ্লাদ আর ধরে না। এই উপায়টি তার খুব মনে ধরল। তবে কল্পনাতেও তিনি ইষ্টকে বেশি কিছু দিতে নারাজ। তাই তিনি তুলসীদাসকে বললেন, প্রভু, আপনি ঠিক করে বলেন, আমি কেমনভাবে কল্পনাতে পূজা করব? আমি সব কিছু আপনার মুখে শুনতে চাই। গীতার 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকটি মিল খুঁজে পাই। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতা যাত্রেহ সন্নিশ্চিতং বৃহিস্তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম। তুলসীদাসজি একটু ধ্যানস্থ হন, তারপর ধীরে ধীরে বলতে থাকেন, তুমি মনে মনে একটা সোনার সিংহাসনে রামজিকে বসাও আর সামনে নানা রকম ফুল, ফল, মূল, সবজি সাজিয়ে দাও। তারপর গরুর দুধ গরম করে তাতে 1 চামচ চিনি মিশিয়ে নিবেদন করো। কোনোদিন যেন চিনি মেশাতে ভুল না হয়। চিনি ছাড়া দুধ প্রভুর খেতে কষ্ট হবে। যাও, নিত্য মনে মনে এইভাবে পূজা করো বিনা পয়সায়। আর কিছু না থাক। ধনপালের নিষ্ঠা ছিল খুব। তুলসীদাসের কথা গুরুবাক্য হিসেবে গ্রহণ করে বিনা খরচের এই মানস পূজা তিনি শুরু করলেন। বছরের পর বছর এইভাবে পূজা করতে করতে ওটাই তার কাছে সত্যি হয়ে উঠল। পাছে বেশি খরচ হয়, তাই তিনি একটা টিনের কৌটো এবং চিনি আর একটা চামচও জোগাড় করে নিয়েছিলেন কল্পনায়। ওই চামচে মেপে মেপে তিনি চিনি দিতেন। একদিন দুধ নিবেদন করার আগে তিনি কল্পনার সেই চামচটি খুঁজে পাচ্ছেন না। তখন কৌটোটা
নিয়েই দুধে চিনি ঢালতে গেছেন। চিনি বেশ খানিকটা বেশি পড়ে গেল বলে তার মনে হলো। তাড়াতাড়ি তিনি কল্পনাতেই দুধের গ্লাসে হাত ডুবিয়ে বাড়তি চিনিটুকু তুলে নিতে গেলেন। দীর্ঘ 15 বছর ধরে প্রভু রামচন্দ্র কৃপণের এই মানস পূজা গ্রহণ করেছেন, কিন্তু তিনি দেখলেন তার প্রতি ভালোবাসাতেও কৃপণের কৃপণতা কমল না। তাই পরম অনুকম্পায় রামচন্দ্র আজ ভক্তের হাতটি ধরে ফেললেন। বললেন, ধনপাল, দুধ সত্যিকারের নয়, চিনিও নয়। যদি তোমার কল্পনার চিনি কল্পনার দুধে একটু বেশি পড়েই থাকে, থাক না। যা বহুদিনে হয়নি, শ্রীরামচন্দ্রের শ্রীহস্তের অমৃত স্পর্শে এবং ভক্ত তুলসী দাসের কৃপায় নিমেষে তাই হলো। ধনপালের চিত্তে সাধুজন দুর্লভ পরম বিষয় বৈরাগ্য উপস্থিত হলো। অন্তরের মলিনতা কোথায় চলে গেল? শ্রীরামচন্দ্রের স্পর্শে, তার প্রতি প্রেমে অনুরাগে মত্ত হয়ে ধনপালও গৃহত্যাগ করে হারিয়ে গেলেন সাধুজনের তপক্ষেত্রে। গীতার 12 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকটি মনে পড়ে যায়। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নর। যিনি ভক্ত হন তিনি এইভাবেই গৃহত্যাগ করেন, তার বাড়িঘরের কথা মনে থাকে না এবং স্থিরমতি হন। এখানে কিন্তু তুলসীদাসের যে ভক্ত, সেই ভক্তের কিন্তু গুরুর কৃপায় বৈরাগ্য দেখা দিল। কেন না, তার বিবেক জাগ্রত হয়েছে বলে। তার বিবেক তার হাতটি ধরেছে, বিবেক হাতটি ধরেছে বলেই তার মনে হয়েছে, তাই তো দুধও কল্পনার, চিনিও কল্পনায়, কেন চিনি একটু বেশি পড়ে গেলে ক্ষতি কি? সেই বিবেকই স্বয়ং রামচন্দ্র রূপে তার কাছে এসে হাতটি ধরেন। এইভাবেই তুলসীদাসজি এবং এই ধরনের অনেক মনীষী আমাদের নানান ঘটনার মধ্যে দিয়ে ভক্ত করার প্রচেষ্টা চালাতে বারবার নানান রূপে, নানান কায়ায়, নানান অবতার রূপে জগতে এসেছেন। ভালো থাকবেন সকলে।